মরার আগে একবার দেখে নেবো সবাইকে, যারা আপনাদের উপর আক্রমণ করছে, হত্যা করছে, সবাই তালিকা করে রাখেন। কারণ মামলা তো খেয়েছি, আর চিন্তা কিসের, শাস্তিও দেবে। তো মরার আগে একবার দেখে নেবো সবাইকে। সাবেক প্রধানমন্ত্রী মরার আগে সবাইকে দেখে নিতে চাইছে। কথা সত্য, স্বাভাবিক, এটা সবাই কইব যে মরার আগে একবার দেখে নিব যা আছে কপালে। কিন্তু সাধারণ জনগণ তো এখন উল্টাটা কইতাছে। সাধারণ জনগণ কইতাছে আগের জনই ভালো ছিল। বর্তমান বিএনপি যা শুরু করছে, এই বিএনপির কারণে এখন তো সাধারণ জনগণ তাই বলবো যে আগের জনই ভালো ছিল। বর্তমান সময়ে এখন বুঝতে পারলাম কেন এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আসলে বিএনপি হলো দালাল। এই বিএনপির কারণেই এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই ক্ষমতায় থাইকা সাধারণ জনগণের রক্ত মাংসের ঘাম ঝরানো উপার্জন চুইসা খাইছে। আর এই দালালিটা বিএনপি করছে। বেশি কথা বাড়াবো না, আজকে আপনাদের কিছু কল রেকর্ডিং শোনাবো। আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ গুরুজনগো মাদারচুদগো কল রেকর্ডিং শোনাবো। কথাগুলো তিতা কিন্তু সত্য। তো চলেন শুরু করি আজকের হট নিউজ। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম। প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। এখন তারা রাজু ভাস্কর্যে 4-5 হাজার ছেলে মেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। তোর বাসা পরিষ্কার কথা বলে দিচ্ছি। জি জি, আর ওই যে আগে একবার করছে ওরকম একটা প্রস্তুতি লাঠিছোটা নিয়ে হ্যাঁ, লাঠিছোটা দিয়ে বেরোলে হবে না। আমি পুলিশ এবং বিজেপি সে বলছে একদম অ্যালার্ট থাকতে, এবং রাজাকার হইতে চাইছে। তো তাদের সবাই রাজাকার। জি জি, বলতে আমরা সবাই রাজাকার। এইভাবে রাজাকারে তো ফাঁসি দিচ্ছি বা 14 তারিখ করবো, একটা ছাড়বো না, আমি বলে দিচ্ছি। জি, এই এতদিন ধরে আমরা কিচ্ছু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে, বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। তা আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আর একটু বাড়ানো। আর আমার ক্যাম্পাসের ব্যবস্থা করছি, সমস্ত ক্যাম্পাসে বিজেপি, র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে। তোমার বাচ্চা ভিতরে লোক রাখতে বলছি। জি, ভিতরে কিছু রাখা হবে এবং বিজিবি, র্যাব, পুলিশ, নিরাপত্তা কর্মী গত উনি আগেই হাত করে রাখছে। শুনলেনই তো ওনার রেকর্ডিং কথা। এখন কথা হইল আমাদের আপার লেভেলের যে প্রশাসনরা আছে, এই খানকির পোলারা হইলো খারাপ। এই অগলিগে এই রাজনীতিবিদ যারা আছে ওরা দুর্নীতি করার সুযোগ পায়। আর ওরাই মূলত আসলে দেশের জনগণের রক্ত মাংস চুষে খাইতেছে। ইউনুসকে পদত্যাগ করতে হবে, একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে। যদি আমি এখনো প্রধানমন্ত্রী, তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায়, হ্যাঁ নির্বাচন দিতে হবে। একটাকে অ্যাটাকার গভর্নমেন্ট আলাদাভাবে তৈরি করি। ডক্টর ইউনুস থাকা অবস্থায় তো উনি দুর্নীতি করার কোনো সুযোগ পাইতেছে না। কারণ আওয়ামী লীগ একমাত্র বিএনপি দ্বারাই দুর্নীতি করার সুযোগ পায়। কারণ বিএনপিও পারতেছে না যে আওয়ামী লীগকে সাহায্য করবো। যা করার তো করছেই 5 আগস্টের দিন। যত নেতাকর্মী গো বিএনপিরা টাকা খাইয়া দেশের বাইরে ভারত বাপের কাছে পাঠাইছে, যা তো করছে। কিন্তু এখন তো সুযোগ পাইতেছে না, কারণ ডক্টর ইউনুস কঠিন হয়ে চাপ দেওয়া ধরছে। এই যে হালায় দালাল, এই বাইনসুদের কারণেই আজকে এই অবস্থা জনগণের। হালার গড়া হালায় মানে বিরোধী দল, তুই চাবি যে আওয়ামী লীগ একজন নিষিদ্ধ হোক, এই বাংলাদেশ আর নির্বাচনই করতে পারবো না, তা না, মাদারচোদ আর উস্কায়া দেয়। আবার টাকার ফাউন্ডেশনে যে কম আসছে টাকাটা, কারণ আওয়ামী লীগ থাকা অবস্থায় ঘন ঘন জনগণের টাকা দিছে। এটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না। ধানের শীত আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। এই রয়ের এজেন্ট, এটার মনে হয় লিঙ্কটিং কোথায় আছে, মির্জা ফখরুলের লিঙ্কটিং কোথায় বিএনপির কাছে আছে, যেই জন্য এটা আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগ যা বলে ওইটা বলতে বাধ্য হচ্ছে। ও 2 দিন আগে বলছে বিজয় সরণিতে শেখ মুজিবের যখন এই হচ্ছে, মূর্তি টেনে ধরে ছিঁড়ে ফেলছে, ওর নাকি তখন নাকি লুঙ্গি টুঙ্গি ভিজা যাচ্ছে কষ্টে। এই বদমাইশ এর আগেও একবার বলেছে 7ই মার্চ নিয়ে তার কোনো নাই। বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তার বিরাট ভূমিকা ছিল। মির্জা ফখরুল
যদি নারী টারি নিয়ে ভিডিও টিডিও রাখা থাকে আগে থেকে বলে দেন, বুড়া বয়সে মান সম্মান নষ্ট করেন না যে আমাকে এইভাবে চাপে ফেলে এটা করেছিল, আমিও যৌবনের উত্তেজনায় ঠিক থাকতে পারি নাই। আসলে ভাই মনে হয় কোনো লিঙ্কিং আছে। আসলে পুরুষ তো সবারই দন খারায়, তো স্বাভাবিক হয়তো বা লিঙ্কিং আছে দেখে হাওয়ার পোলা এরকম কথাগুলো কয়, আর নাহলে সস্তা গাঁজা খায় হাওয়ার ঘরে হাওয়ায়। এতদিন শুই নাই সে বিএনপি বিরোধী দল, আওয়ামী লীগ প্রধান দল, আওয়ামী লীগের বিরোধী দল বিএনপি। এখন দেখা যায় আওয়ামী লীগ মানেই বিএনপি, বিএনপি মানেই আওয়ামী লীগ। আসলে শালার রাজনীতিটাই এমন, একই নৌকার দুইটি মাঝি, সবাই দেশের গোয়ামার বাড়ি এসেছে, সবাই দেশের জনগণের রক্ত মাংস করা পরিশ্রমের যে উপার্জনটা সেই অর্থ চুইসা খাইতে আইছে। সব নেতা চলে 4 টাকা দিয়া, কোন কাম করে, কোন নেতা কাম করে, কইতে আমি কাম করি না ভাই, সব নেতারা খায় 4 টাকা, 7 টাকা খাইয়া সব নেতার সংসার চলে, আর বাচ্চা কাচ্চা বড় না করে 4 টাকা দিয়া। সব নেতাই চলে 4 টাকা দিয়া, কিন্তু ভাই বিশ্বাস করো বাংলাদেশে এমন একটা দল আছে চাঁদা নেওয়া না, উল্টা ওনারা গরিব মানুষের পাশে দাঁড়ায়, উল্টা নিজের পকেটের গাইডের টাকা খরচ কইরা রাজনীতি করে। হ্যাঁ, বাংলাদেশে এখনো এমন এক দল আছে, এই দলটা নিজের পকেটের টাকা খরচ কইরা রাজনীতি করে। কি এর আওয়ামী লীগ, কি এর বিএনপি, এই হালার হলো দেশের জনগণের গোয়ামার বাড়াইছে। আর একমাত্র যদি রাজনীতি করতে কেউ আসে, যে ন্যায় বাংলাদেশের বুকে প্রতিষ্ঠিত করতে কেউ আসে, সেইটা জামাতই পারবো একমাত্র দেশের এই অর্থনৈতিক দিক এবং এই দুর্নীতিমুক্ত দেশ গড়ার। মানুষ সবসময় হলো একটা সরকারের বিরুদ্ধেই থাকে, এটা হলো মানুষের নেচার। তারপরে আমি ওই করে এমনি তো আলাদাভাবে বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিল, আমাদের মাইন্ড যে কোনো ওটা রাজি হলে ওই আমাদের শিবিরের যে কোনো ওটা রাজি হয় না। ওইটা আমাদের কথা বলতে হবে, যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, আমাকে একটু কথা বলতে যতই ইয়া হোক, আমাকে একটু কথা বলতে বিশেষ করে এটা তো শালীনতা হইল না। আমরা তো আপনাদের কাছ থেকে শালীনতা, কিভাবে শেখাবেন আপনারা? আমি তো শিষ্টাচার প্রত্যাশা করি। আমরা আসছি একটা প্রোগ্রামে, একজন কথা বললে আপনি আরেকজন বিএনপির এগেইনস্টে কথা বলতে পারেন না, মানে বিএনপির এগেইনস্টে কথা বলতে পারেন না। এরা কি গাঁজা খায় না? ডেট ওভার গাঁজা খায়, কথা কইতেছে চাঁদাবাজের বিপক্ষে। তারা এই কথাটা নিজেকে গায়ে নিয়ে আহে, আসলে মূলত তো তারা চাঁদাবাজ। এটা সত্য, কথায় আছে না, সত্য কখনো চাপা থাকে না। যেটা সত্য সেটা তো প্রকাশ পাবেই, আর সেটা আল্লাহ তাআলা অগমুখ দিয়ে প্রকাশ পাওয়াইতেছে। এই হলো বৃহত্তম বড় দলের প্রশংসা, চাঁদাবাজ। আগামী নির্বাচন হবে দেশ পরিচালনায় সৎ, যোগ্য, সাহসী ও দক্ষ মানুষদের বেছে নেওয়ার নির্বাচন। যার কোনো বৈধ উপার্জন নাই তাকে ভোট দেবেন না, যার কোনো পেশাগত যোগ্যতা নাই, পড়াশোনা নাই, যে পরজীবী, যার দল করে চাঁদাবাজি করা ছাড়া পেট চালানোর আর কোনো উপায় নাই, তাকে ভোট দেবেন না। দেশ চালানোর মানে ত্যাগ করা, নিজের সময় তথাকথিত কেরিয়ার ত্যাগ করা, একেবারে সাধারণ মানুষের কাতারে নেমে এসে জনগণ আর রাষ্ট্রের সেবা করা, কোনো প্রতিদানের প্রত্যাশা না করাই রাজনীতি সম্পদ তৈরি করার জায়গা না। রাজনীতি ব্যক্তিগত সম্পদ সৃষ্টির আকাঙ্ক্ষাকে ত্যাগ করা। বাংলাদেশে 2024-এর বর্ষা বিপ্লবের আগে আর কোনো ফেরত যাবে না। নতুন বাংলাদেশ নতুন নেতাদের হাতে ধরে উঠে দাঁড়াবে আগামী ফেব্রুয়ারিতে। সেই উজ্জ্বল অনাগত ইতিহাসের জন্য তৈরি হন। আমি আওয়ামী লীগের ভাইদেরকে আহ্বান জানাবো, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পিছনে আপনারা দাঁড়াবেন। আমাদের পার্টির মহাসচিব বলেছে, আমি জেলাও বলেছি যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর কোনো অন্যায়, জুলুম, মিথ্যা মামলা হতে দেব না। হতেও